একেবারে মেডেল নিয়েই কিন্তু ঘরে ফিরবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। এত সুন্দর ফুলের মতো দেখো, তোমাদের দিনটাও যেন আজকে এত সুন্দরই কাটে। সবাই খুব ভালো থেকো, জানি ভালো আছো, তাও আরও অনেক ভালো থেকো। আর দেখো, এই জঙ্গল পরিষ্কার করা দেখে কিন্তু আমার একটা কথাই মনে পড়ে গেছে, সেই যে কবিতাটা ছিল না, মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিন। যাই হোক, সানডেতেই কিন্তু মঙ্গলবারের কাজ হচ্ছে, আর আমি এদিকে ঝটপট রান্না করছি। আবার রান্নার মাঝে মাঝে গিয়ে কিন্তু দেখছি ওখানে কি হচ্ছে। কারণটা কি জানো তো? কারণ হচ্ছে ওখানে তো আমাদের সেই প্রাণের চেয়েও প্রিয় পুঁইশাক গাছ রয়েছে। আমি মনে মনে ভাবছি ওটা না আবার কেটে দেয়, তাই একটু একটু রান্না করছি, একটু একটু গিয়ে আবার উকি মেরে আসছি। আর হ্যাঁ, বলতেও তো হবে না কি যে কিভাবে পরিষ্কার করতে হবে, না বললে কি করে চলে বলো? ফোড়ন কাটা তো বাঙালির ধর্মতেই, ফোড়নটা মাঝে মাঝে কিন্তু তরকারিতে না দিয়ে ওখানেই দিয়ে আসছিলাম। যাই হোক, কেন এত সকালেই আজকে তোড়জোড় করে রান্না করেছি, সেটার কারণ হচ্ছে ভাইয়ের সাথে যাওয়া। ওর একটা কম্পিটিশান ছিল আজকে, সেখানেই চলে গেছিলাম, ক্যারাটে কম্পিটিশান। আর হ্যাঁ, কোনো মেডেল ফেডেল নিয়ে কিন্তু আসেনি, ওখানে একটা ওর পরীক্ষা ছিল, মানে ক্যারাটে এক্সাম, সেখানেই গেছিলাম দেখতে। আর ও একটা সার্টিফিকেট পেয়েছে, সেটাই নিয়ে বাড়ি এসছে। তো ওকে ওখানে পৌঁছে দিয়ে আমরা চলে গেছিলাম একটু অন্য জায়গায় ঘুরতে। আর জায়গাটায় গিয়ে তো আমার খুব সুন্দর লেগেছে, এত সুন্দর যে ওখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করছিল না। মানে সকালবেলায় এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে উপভোগ করতে কার না ভালো লাগে। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। সবাই আমার পাশে থেকো যাতে আমি আরও ভালো করতে পারি। এরপরে কিন্তু ঘুরে ফিরে আমার মাঝে একটু চাও খেয়ে নিয়েছিলাম, যদিও সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর ফেরার পথে দেখছি, দেখো কি সুন্দরভাবে এই গ্রামের মানুষেরা এখনও ধান ঝাড়ে, আর এই ধানের গোলা, এগুলো দেখতে তো আমার খুব ভালো লাগে। যাই হোক, বাড়ি ফিরে এসেছি, এসে কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে এই পর্যন্তই, চলো টাটা, সবাই খুব ভালো থেকো।